ইন অ্যাট। বড় স্থান অথবা বেশি সময়ের ক্ষেত্রে ইন এবং ছোট স্থান অথবা অল্প সময়ের ক্ষেত্রে অ্যাট। শহর, নগর, প্রদেশ, দেশ এদের আগে ইন বসিয়ে করব বেশ বেশ। সপ্তাহ। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি প্রিপজিশন শেখার মজার একটি কবিতা ও সহজ কিছু রুলস নিয়ে আলোচনা করব এবং সেই সাথে প্রিপজিশনের যাবতীয় টুকিটাকি বিষয় তুলে ধরবো, যাতে করে আজকের এই ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো প্রকার প্রিপজিশন নিয়ে প্রবলেম ফেস না করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি মিস্টার রবিনেশন এন্ড ওয়েলকাম টু অল অফ ইউ ফর ভিডিও অনলাইন টিউশন ইউটিউব চ্যানেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিও শেষে মজার কবিতা নিয়ে আলোচনা করব, কাজেই তোমরা খুব মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আর কথা পারবো না, এখন আমি চলে যাবো মূল আলোচনায় কম্পিউটার স্ক্রিনে। চলো তাহলে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তুমি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিবে, যাতে করে আমাদের চ্যানেলে যে কোনো শিক্ষামূলক ভিডিও পোস্ট করার মাত্রই তুমি পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল আলোচনায় চলে যাব। ডিটেলস অফ প্রিপজিশন। হোয়াট ইজ প্রিপজিশন? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো প্রিপজিশনের সংখ্যা, কারণ আমি এই ভিডিওতে A to Z প্রিপজিশনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিষয় খুঁটিনাটি আলোচনা করব, যাতে করে তোমাদের এই একটি ভিডিও দেখলে প্রিপজিশন নিয়ে আর কোনো প্রকার সমস্যা না পড়তে হয়। আমি আশা করি তোমরা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের আর কোথাও প্রাইভেট অথবা কোচিং করতে হবে না। এই প্রিপজিশন নিয়ে তোমরা ঘরে বসে বসেই খুব ভালোভাবে শিখতে পারবে। হোয়াট ইজ প্রিপজিশন? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। প্রিপজিশন যে জায়গায় বসে নাউনের পূর্বে বসে, যেমন এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। শিক্ষা যে কোনো উন্নয়নের জন্য অপরিহার্য। এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের নাউন এবং এর পূর্বে অফ হচ্ছে প্রিপজিশন। প্রোনাউনের পূর্বে বসে লামিয়া ইজ এ বেনিফিশিয়ারি অফ হিজ প্রজেক্ট। লামিয়া তার প্রজেক্টের উত্তরাধিকারী। এখানে হিজ হচ্ছে আমাদের প্রোনাউন এবং অফ হচ্ছে প্রিপজিশন। অবজেক্টিভ প্রোনাউন এর পূর্বে বসে, যেমন সিয়াম হ্যাড ডান সাম আননেসেসারি ওয়ার্ক ফর মি। এখানে মি হচ্ছে আমাদের এখানে প্রোনাউন এবং ফর হচ্ছে আমাদের প্রিপজিশন। সিয়াম আমার জন্য অপ্রয়োজনীয় কিছু কাজ করেছে। প্রেজেন্ট পার্টিসিপল এর পূর্বে বসে রোকেয়া ওয়ারিস মোর অ্যাবাউট গেটিং ম্যারিড। এখানে মেরিড হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল এবং অ্যাবাউট হচ্ছে আমাদের প্রিপজিশন। তো এগুলো আমাদের হলো মানে বেসিক কোথায় কোথায় প্রিপজিশন বসে তা আমি আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব প্রিপজিশনের মূল ব্যবহার নিয়ে। ইউজ টু সাম প্রিপজিশন। প্রিপজিশনের প্যাসিং ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দুইটি বিষয়ে ভাগ করেছি। একটা হলো প্রিপজিশনের প্যাসিং ব্যবহার এবং আরেকটা হচ্ছে প্রিপজিশনের সাধারণ ব্যবহার। তো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে প্রিপজিশনের প্যাসিং ব্যবহার নিয়ে। 1. ইন অ্যাট। বড় স্থান অথবা বেশি সময়ের ক্ষেত্রে ইন এবং ছোট স্থান অথবা অল্প সময়ের ক্ষেত্রে অ্যাট বসে। যেমন মিরপুর ঢাকার অন্তর্গত একটি ছোট স্থান। এখানে মিরপুর থেকে ঢাকা বড় স্থান, এই জন্য মিরপুরের পূর্বে অ্যাট এবং ঢাকার পূর্বে ইন বসবে। যেমন রবিন স্যার লিভড ইন মিরপুর অ্যাট ঢাকা। এখানে মিরপুর ছোট স্থান, ঢাকার ছোট স্থান জন্য ইন বসেছে এবং ঢাকাটা বড় যার কারণে আমাদের অ্যাট বসেছে। আবার 5 PM হলো সন্ধ্যাকাল বা ইভিনিং এর একটি অংশ। আমাদের সন্ধ্যাকালটা একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু ওই নির্দিষ্ট সময়ের ভিতরে 5 PM বিকাল 5টা খুব ছোট একটি অংশ, অর্থাৎ 5 PM সন্ধ্যাকাল বা ইভিনিং এর তুলনায় অল্প সময়। সুতরাং 5 PM এর পূর্বে অ্যাট এবং ইভিনিং এর পূর্বে ইন বসে। যেমন জাহিদ স্যার ওয়েন্ট টু মার্কেট অ্যাট 5 PM ইন দ্য ইভিনিং। জাহিদ স্যার সন্ধ্যা 5টার দিকে মার্কেটে গিয়েছিল, এই জন্য ইন দ্য ইভিনিং এর ক্ষেত্রে আমাদের ইন বসেছে এবং ওই যে 5 PM এর পূর্বে আমাদের অ্যাট হয়েছে। 2. ইন অবলিক ইনটু। কোনো কিছুর ভিতরে অবস্থিত বোঝালে ইন এবং ভিতরে প্রবেশ বা পরিবর্তন বোঝালে ইনটু ব্যবহৃত হবে। যেমন দেখো, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের ভিতরে, এই জন্য আমাদের এখানে ইন ব্যবহৃত হয়েছে। এবং হি ওয়েন্ট টু দ্য রুম, সে কক্ষে গিয়েছিল, এই জন্য ভিতরে প্রবেশ বুঝেছে, যার কারণে আমাদের এখানে ইনটু ব্যবহৃত হয়েছে। 3. অন অবলিক ইন। দিন বা তারিখের পূর্বে অন এবং মাস বা বছরের পূর্বে ইন বসে। যেমন আই ওয়েন্ট টু ঢাকা ওয়ান সানডে ইন ডিসেম্বর। আমি ডিসেম্বরের রবিবারে ঢাকা গিয়েছিলাম। এখানে ডিসেম্বর হচ্ছে মাস, যার কারণে ইন বসেছে। সানডে হচ্ছে দিন, যার কারণে এখানে অন বসেছে। বিটুইন অবলিক অ্যামং। দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে বিটুইন এবং দুইজনের অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে অ্যামং বসে। যেমন
ডিভাইড দ্য ব্যানানা বিটুইন টু ব্রাদার, দুই ভাইয়ের মধ্যে কলাটি ভাগ করে দাও। এই জন্য আমাদের এখানে দুই ব্যক্তি বুঝেছে, বিটুইন বুঝেছে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, বয়েজ এখানে কোনো নির্দিষ্ট বোঝা নাই, অর্থাৎ এখানে একাধিক বালক বুঝেছে, যার কারণে আমাদের এখানে কি হয়েছে, অ্যামং বসেছে। 5 বাই অ্যাপ্লিক উইথ, কোনো ব্যক্তি দ্বারা কাজ করা হলে সেই ব্যক্তি পূর্বে বাই এবং যে সহায়ক যন্ত্র দ্বারা কাজ করা হবে তার পূর্বে উইথ বসবে। দ্য নটি বয় ওয়াজ পানিশড বাই টিচার, শিক্ষক দ্বারা দুষ্ট ছেলেটি শাস্তি পেল। কে শাস্তি দিয়েছে? শিক্ষক। এই জন্য আমাদের এখানে বাই বসেছে। দ্য ম্যান ডিগস দ্য সয়েল উইথ হিউ, লোকটি কোদাল দিয়ে মাটি খনন করলো। কি দিয়ে খনন করেছে? কোদাল দিয়ে, হিউ। এই জন্য আমাদের এখানে উইথ বসেছে। বিসাইড, বিসাইডস বাইরে থেকে কোনো কিছু বা কারো পাশে বোঝাতে বিসাইড এবং অধিকন্ত অতি ব্যতীত বোঝাতে বিসাইড বসে। যেমন মাই ফ্রেন্ড স্যাট বিসাইড মি, আমার বন্ধু আমার পাশে বসেছিল। বিসাইড দিস পেন আই হ্যাভ অ্যানাদার পেন, এই কলমটির পাশাপাশি আমার আরেকটি কলম আছে, এই জন্য এখানে আমাদের বিসাইডস বসেছে। 7 সিন্স অবলিক ফর, নির্দিষ্ট সময় পূর্বে সিন্স এবং অনির্দিষ্ট সময় পূর্বে ফর বসে। যেমন শি হ্যাজ বিন ইল সিন্স স্যাটারডে, সে শনিবার থেকে অসুস্থ। এখানে নির্দিষ্ট দিন বুঝেছে শনিবার, যার কারণে এখানে সিন বসেছে। এবং দে হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 3 ইয়ার্স, সে এখান থেকে 3 বছর যাবৎ বাস করতেছে। আর কতদিন করবে তার কোনো ঠিক নাই, অর্থাৎ এটা অনির্দিষ্ট টাইম, যার কারণে আমাদের কি বসেছে? ফর। 1 2 ভিতরে উপরে প্রতি, কোনো কিছু সীমার উপরে বোঝাতে 1 এবং সীমার বাইরে বোঝাতে 2 ব্যবহৃত হয়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিল উপরে। মানিকগঞ্জ ইজ টু দ্য ওয়েস্ট অফ ঢাকা, মানিকগঞ্জ ঢাকার পশ্চিম দিকে অবস্থিত, যার কারণে আমাদের এখানে 2 ব্যবহৃত হয়েছে। বিলো অবলিক আন্ডার, তল স্পর্শ করে থাকলে বিলো এবং তল স্পর্শ না করে থাকলে আন্ডার বসে। যেমন কিপ দ্য ব্যাগ বিলো দ্য বক্স, বাক্সের উপরে কি ব্যাগ রাখা। কিপ দ্য বাস্কেট আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে ঝুড়ি রাখো, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এখানে স্পর্শ করে নাই। আর এখানে যখন আমরা বক্সের উপরে ব্যাগ রাখছিলাম এই জন্য স্পর্শ করেছে, অর্থাৎ এখানে এই জন্য বিলো আর এই জন্য আন্ডার বসেছে। 10 ওভার অবলিক টু, লাগালি অবস্থা স্পেস বা খালি রেখে উপরে ওভার ব্যবহৃত হবে এবং গতি বোঝাতে বা কোথাও যা বোঝাতে 2 ব্যবহৃত হবে। যেমন দ্য ক্লাউড ইজ ওভার মাই হেড, মেঘ আমার মাথার উপরে, অর্থাৎ এখানে কিন্তু মেঘ আর আমার মাথার উপরে কিন্তু খালি জায়গা আছে, কিন্তু তাও এখানে উপরে মেঘটা আছে, এই জন্য আমাদের কি ওভার বসেছে। এই গো টু মার্কেট, সেই মার্কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের যা বুঝাইছে এই জন্য আমাদের 2 ব্যবহৃত হয়েছে। 11 বিফোর অবলিক অফ, নির্দিষ্ট সময়ের পূর্বে বিফোর বসে এবং কোনো কিছুর প্রিয় বোঝাতে বা কোনো কিছু পরিপূর্ণ বোঝাতে অফ ব্যবহৃত হয়। যেমন আই ডান দ্য ওয়ার্ক বিফোর 5 PM, অর্থাৎ এখানে আমি 5টার পূর্বে কাজ শেষ করবো, অর্থাৎ নির্দিষ্ট সময় এখানে বুঝাইছে। চিলড্রেন আর ফন্ড অফ সুইট, শিশুদের কাছে মিষ্টি খুব প্রিয়। এখানে কি ফন্ড দ্বারা প্রিয় বুঝেছে, যার কারণে আমাদের কি এখানে কি বুঝেছে, এখানে আমাদের অফ বসেছে। দ্য পন্ড ইজ ফুল অফ ওয়াটার, পুকুরটি পানিতে পূর্ণ, এখানে আমাদের অফ বসেছে, এখানে পূর্ণ বুঝেছে, যার কারণে আমাদের এখানে অফ বসেছে। 12 আপ অবলিক ফ্রম, উপরে থেকে, কোনো কিছুর উপর থেকে বোঝাতে আপ ব্যবহৃত হবে এবং সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে ফর্ম বসে। যেমন হি ওয়েন্ট আপ হিল, সে এখানে পাহাড়ের উপরে গিয়েছিল। হি উইল বি সেভ ফ্রম ডেঞ্জার, সে বিপদ থেকে মুক্ত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 12টি হলো আমাদের কি প্রিপোজিশনের প্রাথমিক ব্যবহার। এখন আমরা আলোচনা করব প্রিপোজিশনের সাধারণ ব্যবহার নিয়ে। 1 বাই, দ্বারা পাশে যাতায়াত, দ্বারা পাশে যাতায়াত অর্থে বাই ব্যবহৃত হয়। যেমন দ্বারা অর্থে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাস, রাজ সাপটি হত্যা করেছে। কি হত্যা করেছে? রাজ হত্যা করেছে, অর্থাৎ রাজের দ্বারা সাপটি হত্যা করেছে, এই জন্য আমাদের এখানে বাই বসেছে। পাশে অর্থে হি লিভস বাই আওয়ার হাউস, সে আমাদের বাড়ির পাশেই বাস করে, এখানে পাশে অর্থে প্রকাশ পেয়েছে, যার কারণে আমাদের এখানে বাই বসেছে। যাতায়াত অর্থে আই ওয়েন্ট দেয়ার বাই ল্যান্ড বাই এয়ার বাই ওয়াটার বাই বোট বাই বাস বাই ট্রেন বাই লঞ্চ, অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম এখানে হেঁটে, এখানে আকাশ পথে অথবা পানি পথে, নৌকায়, বাসে, ট্রেনে, একটা ওয়ার্ডের পূর্বে বাই ব্যবহৃত হয়েছে। 2 কে দিকে জন্য প্রতি, কে দিকের জন্য প্রতি অর্থে 2 ব্যবহৃত হয়। যেমন কে অর্থে দ্য পেন ওয়াজ গিভেন টু শর্মি, শর্মিকে কলমটি দেওয়া হয়েছিল, এখানে কাকে দেওয়া হয়েছিল? শর্মিকে। কে অর্থে প্রকাশ পেয়েছে, যার কারণে আমাদের এখানে 2 ব্যবহৃত হয়েছে। দিকে অর্থে মিস্টার বারুন ওয়াজ গোয়িং টু ইংল্যান্ড, মিস্টার বারুন ইংল্যান্ড যাচ্ছে। কোথায় যাচ্ছে? ইংল্যান্ডে, এখানে আমাদের দিকে অর্থ প্রকাশ পেয়েছে। জন্য অর্থে স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে ধূমপানের জন্য আমাদের ধূমপানের জন্য স্বাস্থ্য ক্ষতি হয়, এই জন্য আমাদের
এখানে টু বসেছে। প্রতি অর্থে ড্রাগ এডিকশন মিনস স্ট্রং এডিকশন টু এনি হার্মফুল, এখানে আমাদের টু ব্যবহৃত হয়েছে। 3 উইথ সাথে নিয়ে দিয়ে অধিকারী, সাথে নিয়ে দিয়ে অধিকারী অর্থে উইথ ব্যবহৃত হয়, যেমন সাথে অর্থে ডো ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে, এখানে সাথে অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে উইথ বসেছে। এবং দি অর্থে আই ওয়েন্ট টু স্কুল উইথ অ্যান আমব্রেলা, আমি ছাতা দিয়ে বিদ্যালয়ে গিয়েছিলাম, এখানে আমাদের কি দি অর্থে প্রকাশ পেয়েছে, এই জন্য উইথ বসেছে। অধিকারী অর্থে আই স এ ওম্যান উইথ এ ব্ল্যাক হেয়ার, আমি একজন কালো চুলের অধিকারী মহিলাকে দেখেছিলাম, এখানে যে অধিকারী অর্থে এই জন্য উইথ বসেছে। 4 ফর জন্য কারণে, জন্য কারণ অর্থে ফর ব্যবহৃত হয়, যেমন জন্য অর্থে বেগম রোকেয়া ডেডিকেটস হার লাইফ ফর দ্য কনফিডেন্স অফ ম্যান, বেগম রোকেয়া মহিলাদের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, কিসের জন্য, মহিলাদের জন্য, এই জন্য ফর বসেছে। কারণ অর্থে হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মৃত্যুবরণ করেছে। 5 ফ্রম থেকে, থেকে অর্থে প্রকাশ করতে ফ্রম ব্যবহৃত হয়, যেমন দ্য অ্যাপেল ফেল ফ্রম ট্রি, আপেলটি গাছ থেকে পড়েছে। দেন চে, চে অর্থে প্রকাশ করতে দেন ব্যবহৃত হয়, যেমন ঐশী ইজ বেটার দেন সামিয়া, অর্থাৎ এখানে সামিয়ার থেকে ঐশী ভালো, চে অর্থে প্রকাশ পেয়েছে। অফ বৈষ্ণব র অবলিক এর, বাংলায় ষষ্ঠী বিভক্তি র এবং এর প্রকাশ করতে সাধারণত ব্যবহৃত হয়, যেমন দিস ইজ দ্য বুক অফ দ্য রানা, এখানে রানা প্লাস এর অর্থাৎ রানার, এই বইটি রানার, এভাবে আমাদের এখানে ব্যবহৃত হবে। অ্যাবাউট সম্বন্ধে প্রায় চারদিকে, সম্বন্ধে প্রায় চারদিকে অর্থে আবার ব্যবহৃত হয়, যেমন হি ওয়াজ কনসার্ট অ্যাবাউট দ্য এক্সামিনেশন, সে তার পরীক্ষার সম্বন্ধে উদ্বিগ্ন। বি আই নিড অ্যাবাউট 2,00,000 টাকা। দেয়ার ইজ এ ফেন্স অ্যাবাউট দ্য গার্ডেন, বাগানের চারদিকে একটি বেড়া আছে, এই জন্য এখানে আমাদের কি অ্যাবাউট ব্যবহৃত হয়েছে। 9 ডিউরিং সময়, সময় অর্থে ডিউরিং ব্যবহৃত হয়, যেমন হোয়াট আর ইউ ডুইং টু ডু ডিউরিং দ্য নেক্সট অ্যাটাম ভ্যাকেশন, পরবর্তী শরতের ছুটিতে তুমি কি করে যাচ্ছ, এই জন্য আমাদের এখানে ডিউরিং বসেছে। ইন এ অন্তঃস্থয় তে, বাংলায় সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থয় ত প্রকাশ করতে ইন ব্যবহৃত হয়, যেমন পলিব্যাগস আর ইউজড ইন মেনি ওয়ে, পলিব্যাগ অনেকভাবে ব্যবহার করা যায়। হি রোড টু মি ইন ইংলিশ, সে আমাকে ইংরেজিতে লিখেছিল। তো বন্ধুরা, এই 10টি হলো আমাদের সাধারণ ব্যবহার। এখন আমরা সর্বশেষ আমি তোমাদের যেটা ভিডিওতে বলেছিলাম বিশেষ আকর্ষণ কবিতা, প্রিপোজিশন শেখার কবিতা, সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রিপোজিশনের শেখার মজার কবিতা। শহর নগর প্রদেশ দেশ, এদের আগে ইন বসিয়ে করব বেশ বেশ, সপ্তাহ মাস বছর ঋতু এবং দশক যুগ শতাব্দী, এদের আগে ইন বসানো হয় অবাধি। প্রভাত দুপুর গোধূলি রাত, এদের আগে অ্যাড বসিয়ে করব বাজিমাত। সময়ের আগে অ্যাড বসিয়ে দিনের আগে ওয়ান, দিনের অংশ ভাগে ইন না বসলে মাথা করে ভন ভন। ফেস্টিভ্যাল এ অ্যাড, নাম্বারও অ্যাড, উইথ হয় বস্তুতে, এইভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ ফুর্তিতে। পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনও তাই। আর্টিকেল দিলে ওয়ান হয়, যানবাহনের আগে কিন্তু ইন এ কার। দক্ষতা অদক্ষতা অ্যাড না বসালে সব হবে সরকার। ছোট হলে অ্যাড, বড় হলে ইন কখন হয়, এই পার্থক্য না বুঝালে মনে থাকবে ভয়। বাইরে থেকে ভিতরে ব্যবহার ইনটু করো রে, ভিতর থেকে বাইর হয় আউট অফ। প্রিপোজিশন না বুঝলে মুড থাকবে অফ। লেগে স্পর্শ করে থাকলে ওয়ান হয়, নইলে অ্যাবো। সিন্স ফর বোঝো না, কেন না ভাবো। শুরু থেকে হতে বোঝাতে সিন্স হয়, নইলে ফর। গতি বোঝাতে উপর দিয়ে অবর হয়, নিচে হয় আন্ডার। প্রিপোজিশন আসলে খুব মজাদার। মাত্রা স্তর বোঝাতে বিলো, প্রিপোজিশন শিখতে পেরে আমি আছি খুব ভালো। ওয়ান এ গিয়ে গতি হলে শেষ হয় ইনটু। সাথে বোঝাতে উইথ হয়, দিকে বোঝাতে টু। এপাশ থেকে ওপাশ যেতে হয় অ্যাক্রস, বাধা না থাকলে। প্রিপোজিশন শিখলে নেই কোনো লস, এর বোঝাতে অফ হয়, প্রিপোজিশনকে আজ করছি যায়। তো শিক্ষিত বন্ধুরা, এটা হলো আমাদের কবিতা। আশা করি তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো এবং
এই পুরো ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পুরো ভিডিওটি 2-1 বার মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের খাতায় নোট করে রাখো, তাহলে অবশ্যই আমি মনে করি প্রিপোজিশন শিখে যাবে। তো আজকের মতন শিক্ষার্থী বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করে দিছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।